সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নতুন পে স্কেল কি আবারও অনিশ্চয়তার মুখে? সব প্রস্তুতি প্রায় শেষ, বৈঠকের পর বৈঠকও হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে সামনে এসেছে নতুন এক বাধা। সেই বাধার নাম আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। বুধবার সচিবালয়ে বৈঠকে বসে জাতীয় বেতন কমিশন 2025 সুপারিশ প্রণয়ন কমিটি। ষষ্ঠ বৈঠকে নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেটি তো হয়নি। উল্টো জানানো হয় সামনে আরও কয়েকটি বৈঠক হবে। ঠিক কতগুলো সেটিও এখনও নির্ধারিত নয়, অর্থাৎ সিদ্ধান্তের বদলে মিলেছে আরও অপেক্ষার বার্তা। বৈঠক সূত্র বলছে, কমিটি এখনও চায় পরিকল্পনা অনুযায়ী প্রথম বছরে মূল বেতন এবং পরের বছরে বিভিন্ন ভাতা কার্যকর হোক। তবে বিষয়টি নিশ্চিত নয়। জানা গেছে শেষ সিদ্ধান্ত যাবে মন্ত্রিসভার হাতে, আর সেই সিদ্ধান্তের আগে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে IMF এর পর্যবেক্ষণ। এর আগের দিনই সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করে ঢাকা সফররত IMF প্রতিনিধি দল। এ সময় নতুন পে স্কেল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। সংস্থাটির মতে, সরকারের রাজস্ব আয় এখনও প্রত্যাশার তুলনায় কম, বাজেট ঘাটতির চাপও রয়েছে। এ অবস্থায় বড় ধরনের বেতন বৃদ্ধি সরকারি ব্যয় অনেক বাড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, IMF এর আশঙ্কা, নতুন পে স্কেল কার্যকর হলে বাজারে অতিরিক্ত অর্থ প্রবাহিত হবে, এতে ভোগ ব্যয় বাড়বে, মূল্যস্ফীতির ওপরও তৈরি হবে নতুন চাপ। তাই এখনই পে স্কেল বাস্তবায়নের বদলে কিছুটা সময় নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি, এমনটাই দাবি সংশ্লিষ্ট সূত্রের। অন্যদিকে সরকারের অভ্যন্তরে বেতন বাড়ানোর আলোচনা থেমে নেই। সর্বশেষ সচিব কমিটির আলোচনায় মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর বিষয়টি উঠে আসে। তবে সব গ্রেডে সমান বৃদ্ধি নয়। নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডে বেতন 60 থেকে 70% এবং দশম থেকে 20তম গ্রেডে 90 থেকে 100% পর্যন্ত বাড়তে পারে। সরকারি চাকরিজীবীদের সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে। এরপর কেবল বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হয়েছে, নতুন পে স্কেল আর আসেনি। তাই এক দশকের অপেক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে আশায় লাখো সরকারি চাকরিজীবী। কিন্তু এখন সেই আশার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে নতুন প্রশ্ন। সরকারের সিদ্ধান্ত আগে আসবে, নাকি IMF এর সতর্ক বার্তাই শেষ পর্যন্ত থামিয়ে দেবে পে স্কেলের গতি?